প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন একটি দুঃখ এবং ভারাক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে একটি বিপ্লব হতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জামাতপন্থী যে সেনাবাহিনী রয়েছে, যে জামাতপন্থী যে মেজরগুলো রয়েছে তারা কিন্তু বর্তমান যে সেনাপ্রধান রয়েছে আওয়ামী লীগপন্থী মেজর ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে কিন্তু তারা একের পর এক বিদ্রোহ ঘোষণার ইঙ্গিত দিচ্ছে। এবং জামাতপন্থী যে সেনাবাহিনী রয়েছে তারা চাচ্ছে একটু মেটিকুলাস ডিজাইনে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। এই জামাতপন্থী যে মেজর গুলো রয়েছে তারা চায় এই নির্বাচনটা বাইরে থাকবে সুষ্ঠু, কিন্তু ভিতরে তারা সিল মেরে একটি ক্ষমতায়ন করতে চায় জামাতপন্থী সেনাবাহিনীরা। সেজন্য বিগত সময় দেখতে পেয়েছি প্রতিটি নির্বাচনের সেনাবাহিনীর জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু শুধুমাত্র টহল দিয়েছে। তবে এইবার যে জামাতপন্থী যে আর্মিগুলো রয়েছে তাদের সংখ্যা একটু বেশি, এবং এই জামাতপন্থী আর্মি কিন্তু বর্তমান যে মেজর ওয়াকার রয়েছে তাকে কিন্তু হুমকি ধামকি এবং বিদ্রোহ করার ঘোষণা দিয়েছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি এই মেজর যে ওয়াকারুজ্জামান রয়েছে তাকে দমিয়ে রাখার জন্য এই জামাতপন্থী যে শিবিরপন্থী যে মেজর রয়েছে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা ইঙ্গিত দিয়েছে। এবং বিগত সময়ে সেনাবাহিনী শুধু টহল দিয়েছে, কিন্তু এই জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মেটিকুলাস ডিজাইনে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা কিন্তু বারবার বিভিন্ন মহলে কিন্তু মিটিং করছে। এবং জামাতপন্থী যে সেনাবাহিনী রয়েছে তারা চাচ্ছে এই নির্বাচনটায় যে সেনাবাহিনী যে নিয়োগ থাকবে, সেনাবাহিনী যে মাঠে থাকবে তারা যেন কেন্দ্র প্রবেশ করতে পারে এবং কেন্দ্রের যে আঙিনা রয়েছে সেখানেও যেন তারা প্রবেশ করে টহল দিতে পারে এবং বিস্তারিত যেন তারা দেখতে পারে, তদারকি করতে পারে। সেই জন্য কিন্তু জামাতপন্থী যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে। আপনারা সেটি অবশ্যই জানেন। এই জামাতপন্থী যে সেনাবাহিনী রয়েছে তারা চায় এই মেটিকুলাস ডিজাইনে আপনার নির্বাচনে যে জয়ী হয়ে শেখ হাসিনার যে স্থান রয়েছে প্রধানমন্ত্রী, সেখানে জামাতের যে আমির রয়েছে সে বসুক। কিন্তু এই যে আওয়ামী লীগ পন্থী যে সেনাবাহিনী রয়েছে, বিএনপি পন্থী যে সেনাবাহিনী রয়েছে, তারা চাচ্ছে জামাত কখনো যেন এই বাংলাদেশে উগ্রবাদী ইসলামপন্থীদের উত্থান না হয়। এটি হলো বিষয়। এবং শেখ হাসিনা যে আবাসস্থল রয়েছে সেখানে কিন্তু এই শিবিরপন্থী সেনাবাহিনী তার বিরোধিতা করেছিল সেই 5ই আগস্টে। এই জামাতপন্থী যে সেনাবাহিনী রয়েছে তাদের ভয়ে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছে, সেটি অবশ্যই আপনারা জানেন। তো সর্বশেষ একটি বিষয় আমরা জানি, বর্তমানে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ ঘোষণার জন্য মতো এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে হট্টগোল, এবং সেনাবাহিনীর যে মেজর রয়েছে, ক্যাপ্টেন রয়েছে, তাদের ভিতরে কোনো মিল নেই, সংযত নেই। তারা তারা নিজেদের মতো করে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন রয়েছে তারা তাদের আর্মি ফোর্সকে চালিয়ে যাচ্ছে, এবং সেনাবাহিনীর ভিতরে যে হাই কমান্ড রয়েছে তাদের ভিতরে একটি অমিল রয়েছে, এবং তার জন্য নির্বাচনকে ঘিরে তারা অনেক বেকায়দায় পড়ে আছে। এবং সেনা প্রধান যে রয়েছে মেজর ওয়াকারুজ্জামান তিনিও একটি বেকায়দায় পড়ে রয়েছেন। কখন যেন তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয় এবং কখন যেন বিচারে মুখোমুখি হতে হয়। কারণ সেনা প্রধান কিন্তু শেখ হাসিনা আমলে অনেক সময় শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, সেজন্য হয়তোবা অনুতপ্ত সেনা প্রধান। তবে সেখান থেকে বাঁচার জন্য তিনি কিন্তু বিএনপির পক্ষ নিয়েছেন এবং বিএনপির হয়ে তিনি কাজ করবেন। এবং এই যে 1 লক্ষ যে সেনাবাহিনী মাঠে যে কাজ করবে তাদের ভিতরে কিন্তু জামাতপন্থীও থাকবে, আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থী সেনাবাহিনী থাকবে। এই সেনাবাহিনীগুলো কিন্তু তারা নিজেদের মতো করে তারা দায়িত্ব পালন করবে, এবং দেশে যে সাধারণ মানুষ রয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা তেমন তারা দিতে পারবে না, কারণ তাদের ইচ্ছা থাকবে নিজস্ব যে এজেন্ডা রয়েছে সেটি বাস্তবায়ন করা। সেজন্যই আমরা চাই এই বর্তমান যে সেনাবাহিনী রয়েছে তারা যেন গাইডলাইন ভাবে বা ভালোভাবে যদি কাজ করতে পারে সেজন্য অনুরোধ করা হবে। এবং সেনাবাহিনীর ভিতরে যে বিদ্রোহ ঘোষণা যে ইঙ্গিত দেখা দিচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের জন্য মোটেও কোনো ভালো সংকেত নয়। কারণ সেনাবাহিনী হচ্ছে একটা দেশের বডিগার্ড, অর্থাৎ দেশের জন্য যে দেশের যে নিরাপত্তা বহির্বিশ্ব থেকে একমাত্র সেনাবাহিনী দ্বারা সম্ভব দেশকে রক্ষা করা। আর দেশের যে সেনাবাহিনী রয়েছে তাদের যদি ভাবমূর্তি এবং সেনাবাহিনী যদি অপরাধ জড়িয়ে পড়ে এবং তাদের যে নিজস্ব যে এজেন্ডা রয়েছে সেটি যদি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে, তাহলে কিন্তু বহির্বিশ্ব সেই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে এবং তারা একটি সুযোগ নিতে পারে। সেজন্য আমরা চাই সেনাবাহিনীর ভিতরে কোনো বিদ্রোহ না হোক এবং তারা মিলেমিশে সেটি বাস্তবায়ন করুক, এটি আমরা চাই।